আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আবারও একটা শর্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি একটু বাচ্চাদের জন্য রান্না করছি বিফ বিরিয়ানি। আস্তে আস্তে তো ভ্যাকেশনও শেষ হয়ে যাচ্ছে, এটার জন্য ভাবলাম একটু বিফ বিরিয়ানি রান্না করি। কিন্তু বাহারাইনে এত প্রচণ্ড গরম যে এগুলি বিরিয়ানি বা খিচুড়ি, পোলাও বা কোনো হেভি খাবার খেতে ভালোই লাগছে না। আমরা তো দেখা যাচ্ছে যে দুপুরে যদি রান্না করেও খাই, রাত্রেবেলা বাইরে থেকে নিয়ে আসি। আর এই যে এখানে পেঁয়াজটা বেরেস্তা করে নিলাম। তারপর আমি একসাথেই টক দই, আদা রসুন, জায়ফল জর্তি, বড় এলাচ, তারপর ঘরের কিছু মশলা, আর তারপর কী জানি এলাচি, দারচিনি, টমেটো কেচাপ, তারপর কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ একসাথে দিয়ে নিলাম। দিয়ে কষানোর পরে মাংসটা যে ক্লিন করে রেখেছি, মাংসর মধ্যে থেকে অনেকক্ষণ ঝরা দিয়ে রেখেছি জানি কোনো রকম পানি না থাকে, এমনিতেই মাংস থেকে পানি উঠে। তো এটা বসিয়ে দিলাম। আর এই যে এখন আমি সালাডটা কেটে নিচ্ছি। এই সালাডটা 1 ইয়ার অনেক পছন্দ করে। আর আমি অনেক দিন হলো ব্লগ দিতে পারছি না, দেখা যাইতেছে বাচ্চাদের ভ্যাকেশন, বাচ্চাদের সাথে আমিও রেস্টেই আছি। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন। এই যে গোশটা রান্না হয়ে গেছে, এখন আমি চাল দিয়ে দিব। প্রথমে চালটা একটু ভেজে নিব 5-6 মিনিট ঘিয়ের মধ্যে। আমি তেল দিয়ে কখনো পোলাও, খিচুড়ি এগুলি রান্না করি না। দরকার যদি যদি দেখি যে বাসায় ঘি নাই, দরকার পড়লে মানে রান্না করি না, কিন্তু আমি তেল দিয়ে রান্না করি না, যে আমি ঘি দিয়ে দিছি। আর এই যে আরেকটু দিলাম, মনে হইতেছিল যে কম হয়েছে। চালটা ধুয়ে ঝাড়া দিয়ে রাখছিলাম, ঝাড়া বলে ফেললাম। আর এই যে এখন ভেজে নিচ্ছি চালটা একটু ভালো করে একটু ভেজে নিব। আর আজকে আমি যত বড় না পোলাওর পাতিলা ছিল, অতটুক পোলাও ছিল না, অতগুলি রান্না করি নাই। কিন্তু আমি রান্না করছি জানি একটু ঝরঝরা থাকে, কারণ দেখা যায় ছোটো পাতিলা রান্না করলে একটু ঝরঝরা থাকে না। আর এই যে ফাইনাল হয়ে গেছে। উপরে ঘি দিয়ে আলু ভেজে দিছিলাম, বেরেস্তা, ডিম দিয়ে দিলাম। আমার বাচ্চারা খেয়ে অনেক পছন্দ করছে, ওদের নাকি অনেক ভালো লাগছে, ওদের অনেক ফেভারিট খাবার ওয়ালিফের এটা। আর ওর বাবা দুপুরে আসার সময় বাচ্চাদের জন্য জুস, চিপস এগুলো নিয়ে আসছে, চকলেট। কারণ বাচ্চাদের দেখা যায় যে ভ্যাকেশন চলতেছে, টিভি দেখে, কার্টুন দেখে বা মুভি দেখে, দেখার সময় একটু খায় টায় বাচ্চারা বসে। তাহলে আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ।